আল্লাহ পাক বলেন, কুল আরাআইতুম ইন আসবাহা মাউকুম গাওরান ফামান ইয়াতিকুম বিমাইন মাইন। বলো দেখি সবে, শুকাইয়া যদি যায় এই জমিনের পানি, তাহলে হেতায় তটনির ধারা কে দিবে সবারে? আমি যদি সমুদ্রের পানি, দরিয়ার পানি, খালির পানি, নদীর পানি, পুকুরের পানি সব যদি আমি আল্লাহ শুকায় দেই, তাহলে আমি আল্লাহ ছাড়া এমন কোন খোদা তোমার আছে যে নতুন করে মরা গাঙ্গে তোমার পানির জোয়ার এনে দিতে পারে? আছে কেউ? কেউ নাই। আমি পানি দেই, বৃষ্টি বর্ষণ করি, ফসল উৎপাদন করি, তুমি জমিনে বীজ বপন করো, ওতে ধান হলো, ওতে গম হলো, আটা হলো, ভাত হলো। খাবা কি দিয়া? কি দিয়া খাবে? দুনিয়ার কেউ চিন্তা করে নাই। তোমার খাবার রেডি হয়ে গিয়েছে, রুটি হয়েছে, ভাত হয়েছে, কি দিয়া খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার নদীর ভিতরে, খালের ভিতরে, বিলের ভিতরে অসংখ্য মাছ আমি আল্লাহ তৈরি করে দিয়েছি, আমি অসংখ্য সবজি তৈরি করেছি, পাখির গোশত, জানোয়ারের গোশত তোমার জন্য হালাল করে দিয়েছি। হালাল পাখির গোশত, হালাল জানোয়ারের গোশত, মাছ ইত্যাদি খাবারের বন্দোবস্ত করেছি। খালাকালাকুম মা ফিল আরদি জামিয়া, এই জমিনের মধ্যে যা সৃষ্টি করেছি বান্দা সব তোমার জন্য সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। অসংখ্য খাদ্য খাবার আল্লাহ পাক মানুষের জন্য সৃষ্টি করে দিয়েছেন। আবার এই যে তরকারিগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন, এগুলি সব সিজনের উপরে, যখন যে ধরনের সিজন, সেই ধরনের যে ধরনের রোগ আসতে পারে, ওই রোগকে নির্মূল করার জন্য আল্লাহ পাক ওই ধরনের তরকারি আল্লাহ দিয়ে দেন। যেমন দেখেন, এই হলো ফাল্গুন চৈত্র মাস, এই সময় পক্স হয়, আর এই পক্সের প্রতিষেধক হিসেবে আল্লাহ পাক উস্তা দিয়েছেন, করলা দিয়েছেন, বরই দিয়েছেন, সজিনা দিয়েছেন। এই সময়টা এই সব তরকারি হয়, আর এই সব তরকারি পক্সের প্রতিষেধক। যেরকম সুবহানাল্লাহ। কার্তিক অগ্রহায়ণ মাসে কলেরার প্রাদুর্ভাব হয় বেশি সাধারণত, আর ওই সময় লাউ তরকারি হয় খুব রকম। ডাক্তাররা বলেছে, লাউ যতক্ষণ, লাউ পর্যন্ত কদু, কদু যতক্ষণ পেটের মধ্যে থাকবে, কলেরার জার্ম, ডায়রিয়ার জার্ম পেটের মধ্যে প্রবেশ করবে না। আলহামদুলিল্লাহ পড়ে, কিন্তু মুসলমানেরা আলহামদুলিল্লাহ কইল না। লাউ কায়দা মতো খাইয়া কয় স্বাদের লাউ বানাইলো বই রেখে, ওর আগা খাইলাম, ডগা খাইলাম, আলহামদুলিল্লাহ কইতে পারলো না। কি কপাল পড়া মুসলমান! খাওয়ার সময় বিসমিল্লাহ নাই, খাওয়ার শেষেও আলহামদুলিল্লাহ নাই। আল্লাহ কয় যে এইভাবে করে সুন্দর করে তোমার সমস্ত প্রয়োজনকে আমি আল্লাহ মিটিয়েছি। সমস্ত প্রয়োজন কে মিটিয়েছেন? তাই সমস্ত প্রশংসা সেই আল্লাহ রাব্বুল আলামিনের। আল্লাহর প্রশংসা জীবনের সব ক্ষেত্রে করা লাগবে। এরপরে আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলি, আল্লাহ পাক তখন বলেন, হামাদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছে, আমার বান্দা আমার গুণকীর্তন করেছে। ও বান্দা, তোমার কাছে আমার আরো কোনো গুণকীর্তন আছে নাকি? আমরা বলি আর রহমানির রহিম, তিনি পরম দাতা এবং তিনি দয়ালু। রহমান তিনি দাতা, আর রহিম তিনি দয়ালু। রহমান হচ্ছেন দুনিয়ার জন্য, আর রহিম হচ্ছেন আখিরাতের জন্য, পরকালের জন্য তিনি রহিম, দুনিয়ার জন্য তিনি রহমান। দুনিয়ায় তিনি কি যখন রহমান, রহমান মানে দাতা। তিনি এমন দাতা, এই পৃথিবীতে এমন কোন দাতা নাই যে শত্রুকে ডেকে ডেকে বলবে আয় তোরেও দেই, বন্ধুদেরও দিচ্ছি, তোরেও দেই। এরকম শত্রু ডেকে ডেকে কেউ দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক দাতা, নামাজ রোজা যে করে তাকেও দেয়, নামাজ রোজা করে না, আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহ তারেও দেয়। বরং আমরা দেখি যারা নাকি নামাজ রোজা করে না, আল্লাহর সঙ্গে বিরোধিতা করে, মদ খায়, জুয়া খেলে, শয়তানি বদমাশি করে, আল্লাহ বরং তাদেরই বেশি দেন। জায়গা জমিন, গাড়ি বাড়ি, কলকারখানা, মিল ইত্যাদি, ইজ্জত সম্মান ক্রমান্বয়ে বাড়তে থাকে। ঠিক কিনা কন? আর নামাজ রোজা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, বইয়ের পরনে কাপড় কিনা দিতে পারে না, নিজের পরনের কাপড় জোগাড় করতে পারে না, বাচ্চার পরীক্ষার ফি জমা দিতে পারে না। নামাজ রোজা করে, হজ যাকাত করে, আপন লোকেরা আল্লাহর কাছে বরং কম পায়, যারা নাকি নাফরমানি করে ওরা বেশি পায়। এখন মনে করার কারণ নাই যে নাফরমানি যারা করে ওরা বুঝি আল্লাহর বেশি বন্ধু। না, বন্ধু না, আল্লাহ পাক ওদের দেন। কেন দেন? কারণ হলো রব্বুল আলামিন বলেছেন, এই পৃথিবীর বুকে, এই সমগ্র পৃথিবীর আমার কাছে একটা মশার ডানার তুল্য যদি মূল্য হতো, তাহলে পৃথিবীর কাফেরদেরকে এক ঢোক পানি আমি গিলতে দিতাম না। এই পৃথিবী মূল্য আল্লাহর কাছে একটা মশার ডানার সমানও নয়। দেখেন আল্লাহর দৃষ্টান্তটা, মশার ডানা।
মশার দানার সমতুল্য। আমি যদি আপনাকে 50,000 মশার দানা জোগাড় করে দিতে পারি, আপনারা কয় টাকা দিয়ে আমার কাছ থেকে কিনবেন? কন কিনবেন? 1 পয়সা দিয়েও কিনবেন, এর কোনো দামই নেই। আল্লাহর কথা, সুবহানাল্লাহ। মশার দানার তুল্য মূল্য নাই এই পৃথিবীর। যদি থাকতো, কাফেরকে এক ঢোক পানি আমি খাইতে দিতাম না। এর দাম নাই। কুলু ওয়া তামাত্তাউ, খার ফুর্তি কর, টু ফুর্তি। সময় আসবে, সময় আসবে, তখন জবাব দিতে হবে। আমি এই ব্যাপারে সেই ছোট্ট গল্পটা মানুষকে বুঝাই, শোনাবার জন্য, বুঝাবার জন্য শোনাই। ওই যে একজনের একটা গাধা ছিল, আর একটা ছিল খাসি। তো খাসি একদিন গাধারে কয়, গাধা তুই আসলেই গাধা। গাধা কয়, বাবা খাসি, তুমি আমারে গাধা বলে এরকম গালি দাও কেন প্রত্যেকদিন? কয়, এই জন্য দেই, দেখো না মালিক আমারে কত যত্ন করে, আমারে ভুসি খাওয়ায়, তিসি খাওয়ায়, গোসল করায়, যেখানে যায় আসে আমার গলায় হাত বুলায়, মাথায় হাত বুলায়, আর তোরে কানে যাওয়ার সময় কানে ধরে এক টান দেয়, আসার সময় এক থাপ্পড় দেয় মাথার উপর। গাধায় কয়, খাসি তোর এত যত্ন কেন, তা কি তুই জানিস? কয়, না তা তো জানি না। কয়, তোর যত্ন এই কারণে যে কোরবানির চান উঠছে, সেই জন্যে। জুয়া খেলে, মদ খেয়ে, শয়তানি করে, জিনা করে, নামাজ না পড়ে, রোজা ছেড়ে দিয়ে যদি টাকা পয়সা, সম্মান, মাল, দৌলত আসতে থাকে, বুঝতে হবে আল্লাহর গজব হচ্ছে, রহমত নয়। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন নাসিব, কিয়ামতের দিন আল্লাহর কাছে কোনো পাওনা থাকবে না। আরে মুসলমান নামাজ পড়ে না, বহুত মুসলমান আছে নামাজ পড়ে না, আছে না? আছে, নামাজ পড়ে না। আবার বলে কি, কয় হুজুর এমনি আমি মানুষটা ভালো। বলে কিরকম? কয় যে এই যে ভালো কথা কই, তারপরে রাস্তা বানাই দিই, ব্রিজ বানাই দিই, এতিমরে খাইতে রেতে দেই, অনেক ভালো ভালো কাম করি, খালি যে মাঝে মধ্যে একটু নামাজ পড়ি না, তাতে কি আমার ইমান নষ্ট হয়েছে নাকি? আমি কই যে ভাই ইমানই তো নাই, তো নষ্ট হবে কি? ইমান থাকলে তো নষ্ট হবে। কপাল পোড়া মুসলমান নামাজ পড়ে না। যে মুসলমান নামাজ পড়লো না, বুখারীর হাদিস, নামাজ যদি কেউ ইচ্ছে করে ছেড়ে দেয়, আল্লাহ এবং রাসূলের সাথে কোন সম্পর্ক তার থাকে না। সম্পর্ক, সমস্ত সম্পর্ক ছিন্ন হয়ে যায়, আল্লাহ লানত হয় তার উপর। আচ্ছা ভাই আপনারা বলেন তো, শয়তান আল্লাহর কয়টা হুকুম ভঙ্গ করেছিল? কয়টা? উসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ বললেন সবাই সিজদা করো আদমকে। ওর মধ্যে ইবলিসও ছিল। সবাই সিজদা করলো, করলো না কে? মিস্টার ইবলিস সিজদা করলো না। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সিজদা করলো না। আল্লাহর একটা হুকুম ভঙ্গ করার জন্য কাফির হলো, মুরতাদ হলো, রাজিব হলো, জাহান্নামী হয়ে গেল একটা হুকুম ভঙ্গ করার কারণে। আচ্ছা কোন তো দেখি, একটি লোক যখন 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টা ছেড়ে দেয়, সে আল্লাহর কয়টা হুকুম ভঙ্গ করে? কেউ কয় 17, কেউ কয় 5। আর বুদ্ধিমানের সংখ্যা এখানে বেশি। যারা জবাব দেন নাই তারা বেশি বুদ্ধিমান। তারা মনে করেছে কোন জবাব দিয়ে কোন জ্বালায় পড়ি, তার চাইতে চুপ করে থাকাই ভালো। একজনে জিজ্ঞাসা করা হয়েছিল যে মিয়া উজুতে কয় ফরজ? কয় উজুতে 13 ফরজ। বলে কি কি? কয় হাত দেওয়া, পাও দেওয়া, নাক দেওয়া, চোখ দেওয়া, ঠ্যাং দেওয়া, কইতে কইতে বলছে 17টা। তো বলা হলো মিয়া বললেন আপনি 13 ফরজ, কইলেন যে 17টা। কয় জানি, আরো বলি না, আপনারা হুজুরদের ভয়। 5 ওয়াক্ত নামাজের ভিতরে 17টা হুকুম আল্লাহর। কয়টা হুকুম? 17টা হুকুম, 17টা ফরজ অর্ডার আল্লাহ। শয়তান সারা জীবনে একটা হুকুম ভঙ্গ করেছে আল্লাহর, তাই ইচ্ছে মরদুদ হলো, রাজিম হলো। আর কোন মুসলমান 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, তো 24 ঘন্টা আল্লাহর 17টা অর্ডারকে ভায়োলেট করলো, বিদ্রোহী করলো, বাদ করলো। শয়তানের চাইতে সে নিকৃষ্ট হয়ে গেল। কার চাইতে নিকৃষ্ট হলো? শয়তানের চাইতেও নিকৃষ্ট হলো। শয়তান যখন বেনামাজিকে দেখে দূরের থেকে সেলুট মারে, বাবা তুমি আমার উস্তাদ, আমি একটা হুকুম ভঙ্গ করে হইছি শয়তান, আর তুমি দৈনিক 17টা ভাঙ্গ, তোমার তো সাহস কম না। ট্রাকের পিছনে লেখা থাকে দেখছেন, বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলুন। ট্রাকের পিছনে লেখা থাকে না? শয়তান ওইরকম বেনামাজি থেকে বিপদ মুক্ত দূরত্ব বজায় রেখে চলে। শয়তান মনে করে এটা আমার চাইতে বড় শয়তান, ওর সাথে চললে আমারও গজব হবে। আমার ভাইরা, কোন সাহসে নামাজ ছেড়ে দেন? আল্লাহকে সেজদা যে করতে পারে না, যে মুসলমান আকিল বালিগ আল্লাহকে সেজদা দেয় না, তার মতো হতভাগ্য, তার মতো পোড়া কপাল আল্লাহর আকাশের নিচে জমিনের উপর একটা হতে পারে। আল্লাহর বান্দা তো সেই যে আল্লাহকে স্বীকৃতি দেয়, সেজদা দেয়। রাসূলকে জিজ্ঞেস করা হয়েছে, রাসূল বান্দা আল্লাহ সবচাইতে কাছে কখন যায়? আল্লাহর নবী বলেছেন,
বান্দা যখন সিজদায় চলে যায় তখন বান্দা আর আল্লাহ এর মাঝখানে কোনো হায়েল, কোনো হেজাব আর পার্টিশন থাকে না। বান্দা একদম আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, আমার উম্মতেরা তোমরা যখন সেজদা দিবে নামাজের ভিতরে তখন মনে করবে যেন সেজদার ভিতরে তোমার নাকের কপালকে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কদম মুবারকের উপরে ছেড়ে দিয়েছো। সেজদাটা যেন আল্লাহর পায়ের উপরে দিচ্ছ। সুবহানাল্লাহ বলে নামাজ ছেড়ে দিবেন না, খবরদার। মুসলমান বলে বেনামাজি যে নামাজ পড়ে না, মুসলমান বলে দাবি করার কোন হক তার নাই, কোন অধিকার নাই মুসলমান বলে দাবি করার। কিয়ামতের দিন, বুখারী শরীফের হাদিস, কিয়ামতের দিন আল্লাহ পাক সর্বপ্রথম বান্দাকে যে প্রশ্ন করবেন সেই প্রশ্ন হচ্ছে নামাজ ঠিকভাবে আদায় করেছে কিনা। প্রথম প্রশ্ন নামাজটা সঠিকভাবে আদায় করতে হবে। আল্লাহ পাকের প্রশংসা করে, রহমান তিনি সকলকে খেতে দেন, দাতা সকলকে দেন, তিনি সকলকেই দেন, আর তিনি রহিম। কিয়ামতের দিন তিনি কি হবেন? রহিম হবেন, দয়ালু হবেন। আল্লাহ যদি কিয়ামতে দয়ালু না হন আমাদের কোন উপায় নেই। আমরা যে নামাজ রোজা করি এই দিয়ে আল্লাহর বেহেশত পাওয়া, আল্লাহর রাজি করা বড় কঠিন। সেই জন্য হুজুর নিজে দোয়া করতেন যে আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ তুমি দয়া করে আমার সহজ হিসাব নাও। সুবহানাল্লাহ বিহামদি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার আগের পিছের সব গুনাহ আল্লাহ মাফ করেছেন, অথচ তিনি কোনো গুনাহ করেননি, আল্লাহ সব মাফ করে দিয়েছেন। তিনি দোয়া করতেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আয় আল্লাহ তুমি আমাকে সহজ, বলেন না আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। কিয়ামতের দিন আল্লাহ যেন আমাদের সহজ হিসাব নেন। আল্লাহ যদি হিসাবের জন্য কাউকে ধরেন জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন হিসাব নেবেন। কিয়ামতের ময়দানে মানুষ 50,000 বছর বিচারের জন্য অপেক্ষায় দাঁড়িয়ে থাকবে। এই কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 50 আলফ সানা মিম্মা তাউদ্দুন। 50,000 বছর পর্যন্ত কিয়ামতের মাঠে আল্লাহর দরবারে দাঁড়ায় থাকা লাগবে। মানুষেরা হয়রান হয়ে গিয়ে হযরত আদম আলাইহিস সালামকে কাছে যাবে, বলবে আদম, আবুল বাশার আপনি মেহেরবানি করে আমাদের জন্য সুপারিশ করুন আল্লাহর কাছে। তিনি বলবেন আমি আল্লাহর দরবারে কথা বলতে পারবো না, আমার সাহস নাই, যেহেতু আমি একটা হুকুম ভাঙছিলাম। তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম বলবেন যাও দাউদ আলাইহিস সালামের কাছে। তিনি বলবেন যাও মুসার কাছে। মুসা বলবেন যাও ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন যাও ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবেন আমি তো মোটেই পারবো না। তার কারণ গোটা পৃথিবীর সমস্ত খ্রিস্টানেরা আমাকে আল্লাহর ছেলে বলেছিল। কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ওয়া ক্বালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানেরা বলে ঈসা হচ্ছে আল্লাহর পুত্র। আপনারা কোন নাউজুবিল্লাহ। হযরত ঈসা বলবেন দুনিয়ার খ্রিস্টানেরা আমাকে আল্লাহর পুত্র বলেছে, আমি জানি না আজ এই হাসরের ময়দানে আমার কি অবস্থা হবে আমার জানা নাই। সুতরাং আমি তোমাদের ব্যাপারে কোনো কথা আল্লাহর দরবারে বলতে পারবো না। তবে একটা সাজেশন দিতে পারি, আজ তোমাদের ব্যাপারে আল্লাহর দরবারে কথা বলার মতো একটাই লোক আছে। তোমরা সবাই চলে যাও বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। হাসরবাসীরা দেখবেন নবীজি সিজদায় পড়ে আছেন মাকামে মাহমুদে। তাকে গিয়ে বলবেন ইয়া রাসূলুল্লাহ আপনি মেহেরবানি করে আমাদের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করুন। আল্লাহ নবী তখন মাথা তুলে বলবেন হ্যাঁ এই কাজ আজ আমার, আমি তোমাদের ব্যাপারে আল্লাহর কাছে বলবো। আল্লাহ পাক বলবেন হাবিব রে আমি আপনাকে পারমিশন দিয়ে দিলাম হাসরবাসীর মধ্য থেকে আপনার জান্নাতি উম্মতগুলি বাছাই করে বেহেশতের দিকে নিয়ে যান। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলবেন, এই হাদিস শোনার পর তিনি বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে আপনি কি করে আপনার উম্মতগুলি চিনবেন? অগণিত পয়গম্বরদের অসংখ্য উম্মতের মধ্য থেকে আপনার উম্মত আপনি চিনবেন কি করে? নবীজি বলেছিলেন আয়েশা রে যদি কোনো ঘোড়ার কপাল থাকে সাদা, এই সাদা কপালওয়ালা ঘোড়া যদি অনেকগুলি ঘোড়ার মধ্যে যদি হারিয়ে যায়, নবী বলেন আয়েশা রে শোনো কিয়ামতের ময়দানে আমি আমার উম্মতগুলি চিনব। নামাজি, দিনদার, ইমানদার, চরিত্রবান, পরহেজগার যারা ছিল তাদের চেহারার ভিতরে ইমানের নূর চমকাতে থাকবে। ওই ইমানের নূর দেখে দেখে আমার উম্মতগুলি আমি বেহেশতের জন্য বেছে নেব। যারা নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ যাকাত করেনি,
ইসলামের সঙ্গে শত্রুতা করেছে, ওরা বলবে হে আল্লাহ রাসূল, আমিও তো আপনার উম্মত, আমাকেও সুপারিশ করুন। হুজুর বলবেন সোহকান সোহকান লিমান গায়্যারা মিন বাদি, দূর হয়ে যাও, সরে যাও, তুমি আমার উম্মত নও। যদি তুমি আমার উম্মত হতে, তাহলে তোমার চেহারার ভিতরে ইমানের নূর এভাবে দেখতে পেতাম। কিয়ামতের দিন রাসূলুল্লাহ যদি বলেন তুমি আমার উম্মত নও, তো এর থেকে অসহায় অবস্থার জন্য আর কিছু হতে পারে না। আল্লাহ পাক কিয়ামতের হিম হবেন। আল্লাহর কাছে মানুষকে দোয়া করতে হবে, কাঁদতে হবে, নামাজি হতে হবে, দিনদার হতে হবে। ওই জায়গাটা বড় কঠিন। সূরা ফাতিহার মধ্যে আরেকটি পরিচয় আল্লাহর আমরা দিচ্ছি, মালিকি ইয়াউমিদ্দিন, ডে অফ জাজমেন্ট, বিচারের দিন। সেদিন আল্লাহ পাক বিচারক হবেন, কাজীউল কুজ্জাত হবেন, সুপ্রিম কোর্টের সুপ্রিম কোর্ট, চিফ জাস্টিসদের চিফ জাস্টিস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বিচার করবেন সেদিন কিয়ামতের মাঠে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার ভাইরা, পিরোজপুরে যদি কোনো মাস্তান ধরা পড়ে, সন্ত্রাসী, অবৈধ অস্ত্র নিয়ে ঘোরাফেরা করে, এরকম একটা সন্ত্রাসী ধরা পড়ল, পিরোজপুরের এসপি তাকে গ্রেফতার করালেন। সাথে সাথে ঢাকা থেকে কোন নেতা টেলিফোন করলেন, হ্যালো, পিরোজপুরের এসপি নাকি? বলে হ্যাঁ। ধরছেন কারে? ধরছি তো বল্টু মিয়ারে। বল্টু মিয়া তো আমার পার্টির লোক, সালো মিয়া, তা না হলে তোমার পিরোজপুর দিয়ে খাগড়াছড়ি পাঠায় দেবো। এসপি কয়, বাবা ভিক্ষা চাই না, কুত্তা ঠেকাও। কয়, বল্টু মিয়া যত খুশি মাস্তানি করো, তোমার আর ধরবো না, তুমি যাও। টেলিফোন করে দুনিয়ায় এই সব কাম চলে, চলে না? চলে। কিন্তু কিয়ামতের মাঠে কেউ কি টেলিফোন করে বলবে, হ্যালো, কেটা জিবরাইল নাকি? যারে ধরছেন উনি তো আমার মুরিদ, আমার খলিফা, আমার পার্টির লোক, ওনারে ছাইড়ে দেন। এইসব চলবে? চলবে না। মারাত্মক জায়গা। পেগম্বরেরা নফসি নফসি বলে চিল্লাবে। সুতরাং সেই হাসরের ময়দান, কিয়ামতের ময়দান বড় মারাত্মক জায়গা। সেই জায়গায় উপস্থিতির জন্য এই দুনিয়ার ময়দানে নিজেদেরকে প্রস্তুতি নিতে হবে। মালিক ইয়াউমিদ্দিন, বিচারের দিনের স্বামী, বিচার হবে বড় কঠোর, কঠিন বিচার হবে, কাউকে ছেড়ে দেওয়া হবে না। সেই জায়গার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আহলে বায়তদের বলেছেন, দেখো, আমি জানি না কিয়ামতে আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন, আর আমি এও জানি না যে আল্লাহ তোমাদের সাথে কি ব্যবহার করবেন। সুতরাং নিজেদের আমল তৈরি করে নাও। আল্লাহর নবী হযরত ফাতেমা থেকে বলেছিলেন, ফাতেমা রে, কিয়ামতের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে বলে, নাজাতের কোনো ফয়সালা তোমার হবে না। ও হাসান হোসেন, কিয়ামতের ময়দানে নবীজির নাতি হিসাবে নাজাতের কোনো পথ হবে না। ও আলী, তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাই হিসাবে কিয়ামতে নাজাতের ফয়সালা হবে না। নিজের আমল করে নাও, আমল যদি ভালো হয় নাজাত হবে, নইলে নাজাতের কোনো পথ নাই। আমলকে সঠিকভাবে তৈরি করতে হবে, কিয়ামতের দিন বিচার হবে। গেল একটা কোরআনে কারিমে সূরা ফাতিহার একটি অংশ চলে গেল, আল্লাহর প্রশংসা। এবারে প্রশ্ন হচ্ছে, কারা তোমরা প্রশংসা করছো? আমরা বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। হে আল্লাহ, আমরা তো তোমার গোলাম। আমরা গোলাম। আমরা কি? আমরা যে গোলাম তা বলতে কি শরম করে নাকি? তাহলে মুখ খুলে জোরে সরে কর না, আমরা কি? কার গোলাম? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহর গোলাম। সুবহানাল্লাহ। আল্লাহর গোলামির চাইতে বড় জিনিস পৃথিবীতে আর কিছু নাই। দেখেন, নবীদেরকেও আল্লাহ গোলাম বলেছেন। নবীদেরকেও নবী রসুল, আমরা তো জানি নবী রসুল হচ্ছে সবচেয়ে বড় খিতাব, না, সবচেয়ে বড় টাইটেল, বড় ডিগ্রি, বড় খিতাব হচ্ছে আব্দ। আব্দিয়ত সবচেয়ে বড় খিতাব। এই দেখুন, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সম্পর্কে বলছেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার আব্দের উপরে যে কিতাব নাজিল করেছি, যদি তাতে সন্দেহ পোষণ তোমরা করো, আব্দিনা, আমার আব্দ কে? কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের নামও আল্লাহ নেন নাই, আর নবীও বলেন নাই, রাসূলও বলেন নাই, বলেছেন কি? আব্দ। আমার আরেকটি জায়গা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, অক্ষমতা দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা, যিনি তার বান্দাকে ইসরা করিয়েছিলেন রাতের একটি অংশে। কেই বান্দা? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিন নাযীরা। অতীব বরকতশালী সে আল্লাহ রাব্বুল আলামিন যিনি তার বান্দার উপরে ফুরকান অবতীর্ণ করেছেন। কে এই বান্দা? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বোঝা গেল বান্দা হওয়াটা হলো সবচেয়ে বড় পাওনা মানুষের জন্য। আল্লাহ যদি গোলাম হিসাবে কবুল করেন এটা জীবনের শ্রেষ্ঠ গনিমত। জোরে কোন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং আমরা বলছি ইয়াকা নাবুদু, আয় আল্লাহ আমরা তোমার গোলাম। নাবুদু হচ্ছে আরবি গ্রামার অনুযায়ী মুজারির সিগা। এর অর্থ হচ্ছে নাবুদু, দুটি কালের মধ্যে পাওয়া যায়, বর্তমান আর ভবিষ্যৎ। আয় আল্লাহ নামাজ পড়ি তোমার হুকুম মানিয়া, যেভাবে নামাজের বাইরেও আমার জীবন চালাবো সেইভাবে। নাবুদুর অর্থ তাই। তো নামাজের মধ্যে আল্লাহর হুকুম মাফিক নামাজ আদায় করলাম, কিন্তু আমি যদি ব্যবসায়ী হই তাহলে তেলের মধ্যে ভেজাল দিলাম, হ্যাঁ তেলের মধ্যে ভেজাল দিলাম, জমিনের আইল ঠেললাম। আমার মনে হয় পিরোজপুরে জমিনের আইল ঠেলাঠেলি হয় না? হয় হয়। রাসূলুল্লাহ বলেছেন লাআনাল্লাহ মান গায়্যারা মানারাল আরদ, যে ব্যক্তি জমিনের আইল টেরাবেকা করে আল্লাহর লানাত তার উপরে হয়। আমার বন্ধুগণ, নামাজের ভিতরে আমরা যে কথা আল্লাহর সামনে ওয়াদা করি, নামাজের বাইরে জীবনটা পরিচালনা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাই বলে দিয়েছেন। ভেতরেও যা করতে হবে বাইরেও সেভাবে নামাজ অনুযায়ী জীবন চালাতে হবে। এরপরে বলি ওয়াইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। সাহায্য কেবলমাত্র কার কাছে? সাহায্য কার কাছে? আল্লাহর কাছে। কিন্তু আমার দেশের বহু মুসলমান আছে সাহায্য চায় মাজারে গিয়ে, আছে না? মাজারে গিয়ে সাহায্য চায়, কবরের কাছে গিয়ে বলে ইয়া খাজা মেরা মতলব কো পুরা করে দে। ও খাজা বাবা, আমার মতলব, আমার মনের আশা পুরা করে দাও। জোরে কর নাউজুবিল্লাহ। আরে বাবা, খাজার মনের আশাই তো পুরা করছে আল্লাহ। খাজার মনের আশাকে পুরা করছে। আর যত কবর, বাংলাদেশের যত মাজার, সব মাজারগুলি দেখবেন কোন লঞ্চ ঘাটে নাই। লঞ্চ ঘাটে কোনো মাজার নাই, এই ট্রেন স্টেশনে মাজার নাই, এয়ারপোর্টে মাজার নাই, স্টিমার স্টেশনে মাজার নাই। সব মাজার বাস রুটে, যেসব রাস্তায় বাস আর ট্রাক চলাচল করে ওইখানে মাজার, যাতে করে বাস আর ট্রাক থামাইয়া পয়সা আদায় করা যায়। সেদিন দেখলাম মাগুরা ঝিনাইদা লাইনে নতুন এক মাজার হয়েছে, সেখানে সাইনবোর্ড লাগাই দিয়েছে, তাতে লিখেছে ড্রাইভার ভাইরা মাজার বহুত গরম, গাড়ি থামান। তার মানে বহুত গরম মাজার, কিছু পয়সা দিয়ে মাজারে ঠান্ডা করে যান। বুঝলেন? হাকিমুল উম্মত আল্লামা হযরত মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, এক লোকের এক মুরিদ ছিল। ওই মুরিদ, এক পীর সাহেবের এক মুরিদ ছিল। সেই মুরিদ একটা গাধা ছিল তার। ওই গাধার পিঠে সে মাল নিয়ে এই বাজার সেই বাজার করে এই কোন রকম করে তার জীবিকা নির্বাহ করত। তারপরে একদিন ওই গাধাটা মারা গেল, মুরিদের গাধাটা। মুরিদের গাধা মরে গেছে। এখন মুরিদ বসে বসে কাঁদতেছে, আরে আমার গাধা মরে গেছে, আমার ব্যবসা চলবে কেমনে, আমি খাবো কি, এই সব চিন্তা করতে করতে শেষ পর্যন্ত গাধারে কি করবে, বাড়ির সামনে রাস্তা ছিল, রাস্তার পাশে কবর খুঁজা গাধাটারে মাটি দিয়া ওই কবরের কাছে বসে কাঁদতেছে, বসে বসে চোখ বুজে কান্দে। ওইটা ছিল বাজারে যাওয়ার রাস্তা। লোকেরা বাজারে যাইতেছে বিকেল বেলা, আর একটা লোক একটা কবরের পাশে বসে কান্দে দেখে চিন্তা করলো যে এটা কোন পীর সাহেবের মাজার। কোনদিন এখানে মাজার টাজার দেখি নাই, লোকটা বোধহয় স্বপ্নেই মাজার দেখছে, কাঁদতেছেও আবার পাশে বসে। সবাই দেখলো আর বাজারের দিকে চলে গেল। বাজার থেকে ফেরার সময় আর ওই মুরিদ সে তো কাঁদতেছে চোখ বুঝা। বাজার থেকে লোকেরা ফেরার সময় দেখে যে লোকটা তখনও কান্দে। তখন যাওয়ার সময় কেউ একটা পান, কেউ দুইটা সুপারি, কেউ তিনটা বেগুন, কেউ দুইটা পোমা মাছ, তারপরে কেউ একটু চাউল, কেউ একটু তেল, এরকম সব ওইখানে রেখে রেখে সব চলে গেল। সন্ধ্যার দিকে ওই মুরিদ চোখ খুলছে, চোখ খুলে দেখে চতুর্দিকে তরি তরকারি, মাছ, গোশত, পয়সা। মাশাআল্লাহ, শুনছিলাম হাতি মরলেও লাখ টাকা, বাঁচলেও লাখ টাকা। সে কথা যে গাধার ব্যাপারে খাটে তা তো জানতাম না। এ গাধা মরিও তো আমার বাঁচায় গেছে। সদাইপাতি সব নিয়ে বাড়িতে বৌড়ি দিয়ে খায়া টেয়া পরের দিন একটা লাল শালু কাপড় কিনা ওর উপরে টানায় দিয়েছে। তারপরে আস্তে আস্তে কয়েকখানে ইট লাগাই দিল। ক্রমান্বয়ে লোক জমতেছে, মানত সানত শুরু হয়ে গেল। এরপরে পয়সা কড়ি বাড়লো, বার্ষিক ওরস শুরু করলো, বিরাট বিল্ডিং তৈরি করে দিল গম্বুজলা। সামনে সাইনবোর্ড লাগাই দিল হযরত গেদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার। এখন এই মুরিদের যে পীর, সেই পীরের কাছে খবর গেছে, পীর সাহেব হুজুর আপনার মাজারের আর কি কেরামতি, আপনার মুরিদের মাজারে যায় দেখেন কত টাকা আর কি রমরমা ব্যাপার। পীর সাহেব কয় যে অর্থ কোন মাজার টাজার ছিল না, মাজার পাইল কই। এরপর পীর সাহেব মুরিদের বাড়ি গেছে, যায় দেখে সত্যি বিরাট আলিশান বিল্ডিং, একেবারে হই হই ব্যাপার। যায় কয় যে বাবা কাণ্ডটা কি আমারে কয় হুজুর কারো কাছে কমেন্ট হবেন না তো। কয় যে না তা কব না, কও কি ব্যাপার। কয় যে হুজুর আপনি যে আমার গাধাটা দিছিলেন
ওই গাদা দিয়েই তো আমার জীবিকা নির্বাহ করতাম, গাদাটা মরে গেল, তারপরে এই এই ঘটনা হলো, এই পর্যন্ত আসলো, গাদা শাহ রহমতুল্লাহ আলাইহির মাজার বানায় নিলাম। পীর সাহেব কয় যে, ও আমি আরো চিন্তা করছিলাম তুমি কোন মাজার না কোন মাজার আবিষ্কার করছো, অসুবিধা হয় নাই, আমার বাড়িতে যে মাজার সে হলো এই গাদার মায়ের মাজার। আমার ভাইরা, এইভাবে করে মাজারকে কেন্দ্র করে বাংলাদেশের মুসলমান শোষিত হচ্ছে, এভাবে বিভ্রান্ত হচ্ছে, ঠিক কিনা কোন? মুসলমানের সাথে মাজারের সম্পর্ক নয়, মুসলমানের সাথে সম্পর্ক হবে মসজিদের। কোথায় সম্পর্ক হবে? মসজিদের ভিতরে। মাজারের সাথে সম্পর্ক কি? মাজারের সাথে সম্পর্ক ওলিউল্লাহর মাজার সামনে পড়ে গেল, দাঁড়ায় যান, সূরা ফাতিহা পড়েন, ইখলাস পড়েন, দরুদ শরীফ পড়েন, ওই মাজারে যিনি শুয়ে আছে তার কাছে আপনার কিছু পাওনা নাই, আপনি তাকে দিবেন, উনি আপনাকে কিচ্ছু দিতে পারবেন না। এই যে সূরা কোরআন শরীফ সূরা কাহফ শেষ আয়াত, আল্লাহ পাক বলেছেন যার কাছে তুমি কিছু চাও কবরের কাছে কান পাতে শুনো, একটা শ্বাসের শব্দ তোমার কানে আসবে না, একটা শ্বাসের শব্দ পাবা না। ওই মাজারে কি চাও? মাজারে কিচ্ছু চাইও না, যা চাওয়ার আল্লাহর কাছে চাও। কার কাছে চাও? ওয়াইজা মারিতু ফাহুয়া ইয়াশফিন, আমি যখন অসুস্থ হই আমাকে কে মুক্ত করে? কে রোগ মুক্ত করে? তাহলে বলেন রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? জোরে বলতে হবে, রোগ থেকে মুক্তি দেওয়ার মালিক কে? হায়াতের মালিক কে? মওতের মালিক কে? খেতে দেওয়ার মালিক কে? হাসাবার মালিক কে? কাঁদাবার মালিক কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত শক্তির উৎস আল্লাহ রাব্বুল আলামিন। কিন্তু আমার দেশের লোকেরা বোঝে না। আমার দেশের পার্লামেন্টে, সেখানে নেতা নেত্রীরা পার্লামেন্টের ভেতরে বসে বলেন জনগণই হচ্ছে সকল ক্ষমতার উৎস, বলে না? শুনছেন কিনা আপনারা? জনগণ হলো সকল ক্ষমতার উৎস। মিথ্যা কথা। জনগণই যদি সকল ক্ষমতার উৎস হয় তাহলে 9 বছরের রাজা 10 বছরের সাজা হয় কেমনে? জনগণ বাইর করে আনতে পারে না কে? ক্ষমতার উৎস আল্লাহ তাআলা। 3টা কথা আমার কাছে খুব খারাপ লাগে। একটা হচ্ছে জনগণ হচ্ছে সমস্ত ক্ষমতার উৎস, এটা হচ্ছে শিরক। এই কথা বলা কি কোরআন শরীফের সাথে সম্পূর্ণ কন্ট্রাডিক্টিং কথা, সমস্ত সাংঘর্ষিক কথা। আল্লাহ পাক বলছেন আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎস কে? আল্লাহ পাক। ক্ষমতার উৎস জনগণ নয়, একটি কথা। আর একটি কথা, রেডিওতে টেলিভিশনে বলা হয় 280 মাইল স্পিডে ঘূর্ণিঝড় প্রবাহিত হবে, 30 ফিট উঁচু হয়ে জলোচ্ছ্বাস আসবে, সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য প্রস্তুত রাখা হয়েছে। আশ্চর্য কথা, 30 ফুট জলোচ্ছ্বাসের সাথে 280 মাইল স্পিডের ঝড়ের সাথে সেনাবাহিনী কি বন্দুক দিয়ে লড়াই করবে? কিসের মোকাবেলা করবে? মোকাবেলা কথা বলাটা অহমুখিতার শামিল, বরং বলা যেতে পারে বন্যোত্তর, জলোচ্ছ্বাস উত্তর, ত্রাণ কার্যের জন্য সেনাবাহিনীকে রেডি রাখা হয়েছে, এটা বলা যেতে পারে। কিন্তু মোকাবেলা করবা, সলিমুদ্দিন মোকাবেলা করবে আল্লাহর সাথে, এ হলো একটি কথা। আরেকটি কথা, পত্রপত্রিকায় প্রায় দেখা যায় অমুক নেতা, অমুক নেত্রী অথবা অমুক রোগী হসপিটালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে। আশ্চর্য কথা, মৃত্যু কি মাইকেল টাইসন না মোহাম্মদ আলী কেলে? মৃত্যুর সাথে পাঞ্জা লড়বা? 3 হাত মানুষ মৃত্যুর সাথে পাঞ্জা লড়বে, ফাইজলামির জায়গা পাও না। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার ক্ষমতা পৃথিবীর আছে? কোন মানুষের আছে? মৃত্যু যন্ত্রণায় তড়পাচ্ছে বলা যেতে পারে, মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে বলা যেতে পারে, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, বাজে কথা। আমার ভাইরা, সুতরাং সব ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তার কাছে চাইতে হবে, তিনি সব দিতে পারবেন, তিনি ছাড়া কেউ দিতে পারে না। আচ্ছা, এরপরে গেল ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তারপরে এবার ডিমান্ড। এবার কি ডিমান্ড? দাবি। কি চাই? আমরা বলি রব্বুল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, পড়েন সবাই, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আয় আল্লাহ, কিচ্ছু চাই না, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, একটা সোজা রাস্তা চাই, একটা সহজ রাস্তা চাই, একটা সোজা রাস্তা আমাদের বলে দাও। কোন রাস্তা?
নবী আপনার আনআমতা আলাইহিম, যে রাস্তা নিয়ামত প্রাপ্তদের রাস্তা। নিয়ামত প্রাপ্তদের রাস্তা হচ্ছে 4 শ্রেণীর লোকেরা নিয়ামত প্রাপ্ত: নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিন। এই 4 শ্রেণীর লোক হচ্ছে নিয়ামত প্রাপ্ত। আমার ভাইরা, আশেপাশে কোনো ট্রেন লাইন নাই, বাস লাইন নাই, তো ট্রেন বাস ছাড়বে না, কি করবে আপনারা? এই যে দুইজন একজন ওঠেন আর এই হাঁটেন, এটা কিন্তু একটা বেয়াদবি। এটা কি? এটা বেয়াদবি। এই বেয়াদবিটা করবেন, বিপদে পড়বেন। এটা কোরআনের মাহফিল। কিসের মাহফিল? বেয়াদবি করলে অবশ্যই বিপদে পড়বেন, খবরদার। বেয়াদবি করার দুঃসাহস করবেন না। আমি তো ওই রকমের ওয়াজ করি না যে রাত 12টা 3টা বাজবে আর তখন আমি ওয়াজ করতে থাকবো। ওই রকমের ওয়াজ করার অভ্যাস আমার নাই। একজনে ওয়াজ করতে চোখ বুঝিয়া, বুঝলেন? তারপরে সন্ধ্যার সময় আরম্ভ করছে, অনেক লোকজন সামনে ছিল। এরপরে রাত 2:30টার সময় চোখ খুলে দেখে যে একজনও নেই, বুঝলেন? পাশে দেখে একটা লোক বসা, কয় মিয়া তুমি হলো এই গ্রামের মধ্যে ভালো মানুষ, আর যা বসা ছিল সবগুলি মুনাফিক, আমার ওয়াজের মধ্যে ফালাই থুয়ে সব বাড়ি দিয়ে ঘুমাইছে। পাশে যে ছিল সে কয়, হুজুর আমি মোমেন না মুনাফিক তা জানি না, আমি হলো মাইক ম্যান, আপনি মাইকও ছাড়েন না, আমিও যাইতে পারি না। তো বিষয়টা হলো ওই ধরনের জ্বালা যন্ত্রণা দেওয়ার ওয়াজ আমি করি না, ওই অভ্যাসই আমার নাই। আমি একটা টার্গেটে আপনাদের নিয়ে যাচ্ছি, কোরআনে কারিমের আলোচনা। তবে শয়তান তো সহ্য করবে না, কাউকে না কাউকে উঠায়া গাড়ে দইরা মাহফিল থেকে বাইর করে দিবেই, এত বড় বিরাট মাহফিলের মোনাজাত থেকে মাহরুম করে দিবেই। কাজেই শয়তান যাতে আপনাকে এত বড় মাহফিলের মোনাজাত থেকে মাহরুম করতে না পারে, সেজন্য টাইট হয়ে বসতে হবে। আপনি কি শয়তানের সামনে পরাজয় বরণ করবেন? শয়তান বলবে আর আপনি উঠে হাঁটা করবেন? কেন এই বেয়াদবি করবেন? আমার মুসলমান ভাইয়েরা, নামাজের ভিতরে বলছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সোজা সহজ রাস্তা চাই। আল্লাহ পাকের কাছে চাইলাম। আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ দেন না নাকি? আল্লাহ দেন। রহমান তিনি, রহিম তিনি। আমরা সূরা ফাতিহার 7টি আয়াত সম্বলিত যে তাহনিয়া, যে অভিনন্দন পত্র আল্লাহ রাব্বুল আলামিনকে প্রদান করলাম আল্লাহর বানানো ভাষা দিয়া, রব্বুল আলামিন ওই মানপত্রের জবাবে আমাদেরকে 30 পারা কোরআন দান করে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সূরা ফাতিহার ভিতরে বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সোজা একটা সরল রাস্তা আমাদের বলে দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের জবাব দিলেন গিয়া 23 পারার মধ্যে সূরা ইয়াসিনে। সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন জবাব দিয়া দিলেন, ওয়া নি'বুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। ও বান্দা, সহজ সরল রাস্তা চাও, সোজা রাস্তা চাও আমার কাছে আসার জন্য, আমাকে পাওয়ার জন্য? ওয়া নি'বুদুনি, আমার গোলামি কর, আমার গোলামি কর। হাদা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সহজ সরল রিজু সহজ রাস্তা। দুনিয়ার এর শুরু আর জান্নাতুল ফেরদাউসে গিয়ে শেষ হবে। সুবহানাল্লাহ পড়ে। ওয়া নি'বুদুনি, আমার গোলামি কর। আমার পিরোজপুরের, আমার নিজের জেলার ভাইয়েরা, বিশেষ করে যারা যুবক, তোমরা যারা কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, তোমরা যারা স্কুলে পড়ো, তোমাদেরকে বলছি, তোমরা আমাদের গৌরব, তোমরা আমাদের স্নেহের, তোমরা আমাদের হীরকখণ্ড, মণিমুক্তা, আমাদের চোখের মণি, তোমরা আমাদের জাতির মেরুদণ্ড, ঠিক কিনা? ছাত্র সমাজ, যুবক সম্প্রদায়, কোরআনের আলো ছেড়ে যে পথে তোমরা চলছো ওইটা পথ নয়, ওইটা জাহান্নামের পথ। ওইটা কোন পথ? জোরে কোন কোন পথ? রাশিয়ার পথ জাহান্নামের পথ, আমেরিকার পথ জাহান্নামের পথ, ভারতের পথ জাহান্নামের পথ, কোরআনের পথ মক্কা মদিনার পথ জান্নাতের পথ। সুবহানাল্লাহ পড়ে। আসহাবুশ শিমাল, আসহাবুল ইয়ামিন, ডানপন্থী আর বামপন্থী আল্লাহ ভাগ করে দিয়েছেন সূরা ওয়াকিয়া। কোন সূরায়? সূরা ওয়াকিয়ার মধ্যে ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থীদের নেতা হলেন আম্বিয়া আলাইহিমুস সালাম, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন ডানপন্থীদের নেতা। আর বামপন্থীদের নেতা হচ্ছে শয়তান। বামপন্থীদের নেতা কে? জোরে কোন নেতা কে? বামপন্থীদের নিয়ে শয়তান যাবে কোথায়? জাহান্নামের মধ্যে। সব কোরআন শরীফে আছে। কোথায় আছে? কোরআনে কারীমের মধ্যে আছে। আমার যুবক ছেলেরা, আমি তোমাদের বলতে চাই, যে পথে চলছো ওইটা ভালো পথ নয়। পিরোজপুরে কোরআন শরীফের মাহফিল হবে, কেউ কেউ বাধা দিয়েছেন, আমি তাদেরকে বদদোয়া করব না। এগুলি অবুঝ ছেলে। এগুলি কি? অবুঝ ছেলে, বোঝে নাই, তাই তারা বাধা দিয়েছে। এত বড় বিশাল জনতা কোরআন শুনলো, যত কথা বললাম, কিসের কথা বললাম? এর দ্বারা ফায়দা হলো না খারাপ হলো?
এই ফায়দা থেকে তোমরা বঞ্চিত করতে চেয়েছিলে। কত দেখি, নিজের বিবেকে হাত দাও, কলিজায় হাত দাও, তারপরে বলো কিয়ামতের দিন আল্লাহ যদি প্রশ্ন করেন কোরআন শরীফের মাহফিলটা বন্ধ করতে চাইছিলি কেন, কি জবাব দিবা তখন? যারা বাধা দিতে চেয়েছিলে তোমরা তওবা করো আল্লাহর কাছে যে আল্লাহ এমন কাজ জীবনে আর করব না। কোরআন শরীফ, তোমরা তো সিনেমায় বাধা দাও না, তোমরা তো থিয়েটারে বাধা দাও না, তোমরা তো অন্য কোন পার্টির মিটিং এ বাধা দাও না, এটা তো কোরআনের মাহফিল। এই মাহফিলে বাধা দিতে এসেছো, শরম হওয়া উচিত। তুমি তো মুসলমানের সন্তান, কোন সাহসে ডিসির কাছে, এসপির কাছে গিয়ে স্মারকলিপি দিতে গিয়েছো যেটা বন্ধ করে দাও, এটা যাতে না হয়, মামা বাড়ির আবদার তুলেছো। এটা বাংলাদেশ, আমি করাচি থেকে আসি নাই, আমি হিন্দুস্তান থেকে আসিনি, এই জমিনের সন্তান, এখানে জন্মগ্রহণ করেছি, এদেশে পড়াশোনা করেছি, সরসিনার ডাল ভাত 10 বছর পর্যন্ত খেয়েছি, পড়াশোনা করেছি, তারপরে প্রচারের কাজ করেছি, বিদেশ থেকে আসিনি, আমার জন্মস্থান, সেখানে কোরআনের কথা বলতে দিবা না, এটা কি কথা? আল্লাহ তোমাদেরকে হেদায়েত নসিব করুন। সবাই বলেন আমিন, সবাই বলুন আমিন। পিরোজপুরের প্রশাসন, ডিসি থেকে শুরু করে যারা এই মাহফিলের সহযোগিতা করেছেন, সকলের জন্য প্রাণ ভরা দোয়া, আল্লাহ যেন সকলকে কোরআনের নূর দিয়ে পিরোজপুরের প্রশাসনকে মুনাওয়ার করে দেন। সবাই বলেন আমিন। এই পিরোজপুর যেন বাংলাদেশের ইসলামের আদর্শ জেলা হয়ে যায়, জোরে কোন আমিন। আমার ভাইরা, আমি যুবকদের বলবো, যুবকেরা, তোমাদের সম্মান ইসলামের কাছে সব চাইতে বেশি। ইসলামের কাছে সম্মান কার বেশি? যুবকদের বেশি। দেখুন, কিয়ামতের দিন কিন্তু বুড়া মানুষেরা বেহেশতে যাবে না। দাড়ি বাঁকা, দাঁত পড়া, হাঁটতে পারে না, কোমর বেঁকা, কোন বুড়া মানুষ কিয়ামতের দিন বেহেশতে যাবে না। এখন বুড়া মানুষ যারা আছেন তারা আবার ভয় পাবেন না। কথাটা কিন্তু আমার না, রসুলের কথা, হুজুর বলেছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এক মাহফিলে, বুড়া মানুষ আর কালো মানুষ বেহেশতে যাবে না। এখন রসুল যদি বলেন যে বুড়া মানুষ কালো মানুষ বেহেশতে যাবে না, তো কালো আর বুড়া সে মাহফিলে যা ছিল তো সব তো হার্টফেল করার কথা, কান্দা অস্থির। হুজুর বলেন বুড়া কান্দো না, বেহেশতে যখন তুমি যাবা আল্লাহ তোমার সম্পূর্ণ যুবক বানায় বেহেশতে পাঠাবে। সুবহানাল্লাহ। কালো মানুষটাকে হুজুর বললেন, ও কালো মানুষ কান্দো না, তুমি যখন বেহেশতে যাবে আল্লাহ তোমাকে পূর্ণিমার চাঁদের মতো সুন্দর করে বেহেশতে পাঠাই দেবে। সুবহানাল্লাহ। সুতরাং মর্যাদা যুবকের, মর্যাদা কার? বুড়া মানুষ বেহেশতে যাইয়া অত নাচ নেয়ামত খাইয়া বেহেশত তো সর্বনাশ করে ফেলাবে। এই জন্য যুবকদের দরকার, শক্তিশালী যুবক দরকার। তাই আল্লাহ যুবক বানাইয়া সব বেহেশতের মধ্যে পাঠাবেন। বেহেশতে সব পাওয়া যাবে, মিম্মা ইয়াশতাহুন, কোরআন শরীফ আল্লাহ বলছেন সব পাবা। একজনে মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এক লোক এই কথা শুনিয়া কয় যে হুজুর, আমার তো খুব হোক্কা খাওয়ার অভ্যাস, তো বেহেশতে গেলে হোক্কা পাবো? মাওলানা থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, দেখো বাবা, আল্লাহ যখন ওয়াদা করছেন যা চাইবা তাই পাইবা, তো বেহেশতে যাই যদি তুমি হোক্কা চাও তো হোক্কাটা পাবা ঠিক। তবে আমি আল্লাহর কসম করে বলতে পারি, বেহেশতের মধ্যে এত ভালো ভালো নিয়ামত থুইয়া তুমি পচা হোক্কা খাওয়ার ইচ্ছা জাগবে না মনের মধ্যে। এই বেহেশত আল্লাহ রাখছেন মুমিনদের জন্য। সুবহানাল্লাহ বিহামদি। ও আমার যুবক ছেলেরা, কোন দিকে যাবা কও? রাশিয়া? আমি রাশিয়া দেখেছি, আমি জার্মানি দেখেছি, আলহামদুলিল্লাহ আমি তোমাদেরই এই এলাকার সন্তান। কিন্তু আল্লাহ আমাকে বহু জায়গায় দেখাইছেন। এই পৃথিবীর 4টি মহাদেশের অর্ধ শতাধিক দেশ, 52টা দেশ সফর করেছি। তার ভিতরে পুঁজিবাদী দেশও আছে, আবার সোশ্যালিস্ট কান্ট্রিও আছে। হাঙ্গেরি, বুলগেরিয়া, চেকোস্লোভাকিয়া, রোমানিয়া, মঙ্গোলিয়া, জার্মানি, রাশিয়া ইত্যাদি এলাকাগুলি থেকে সমাজতন্ত্র একদম বিদায় হয়ে গিয়েছে। এগুলি নাই, এগুলি মানুষের তৈরি করা, আর মানুষের তৈরি করা মতবাদ টিকতে পারে না। টেকে আল্লাহটা। কারটা টেকে? যারা বলেন কারটা টেকে? আল্লাহটা টেকে। আমার যুবকেরা, তোমাদের ব্যাপারে রাসূলুল্লাহ তোমাদের মর্যাদা কত দেখো। ইসলাম কিন্তু বুড়োরা কবুল করে নেয়, আগে ইসলাম কবুল করেছে জওয়ানেরা। রাসূলুল্লাহ যখন ইসলামের দাওয়াত দিলেন, সর্বপ্রথম ইসলাম দাওয়াত কবুল করলেন পুরুষের মধ্যে কে? হযরতে সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খুব খুনখুনে বুড়ো ছিলেন নাকি? 37 বছর বয়স, হাদিসে এসেছে। তখন তার বয়স ছিল মাত্র 37 বছর। 37 বছর মানুষ বুড়া হয় নাকি? হযরত ওমর যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স ছিল 26 বছর। 26 বছরের ভরা টকবকে যুবক হযরত ওমর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
তিনি যখন ইসলাম কবুল করেন তখন তার বয়স ছিল 8.5 বছর। যখন হযরত আব্দুর রহমান বিন আওফ যখন ইসলাম কবুল করেন বয়স ছিল তখন 17 বছর। হযরত খাব্বাব, হযরত খুবাইব, হযরত আম্মার, হযরত এই ধরনের সমস্ত সাহাবায়ে কেরাম সব তোমাদের মতো যুবক ছিল। তোমাদের মতো যুবকেরাই ইসলামের বিরাট অবদান রেখেছে ইসলামের জন্য। জোরে কোন আলহামদুলিল্লাহ। আমার যুবক ভাইয়েরা, রাসূলুল্লাহ ওয়াজ করতেছেন, এমন সময় একজন যুবক ছিল দাঁড়িয়ে মাঠের এক কোণায়, বসার জায়গা পাচ্ছে না। আল্লাহর নবী তখন যুবকরে কিভাবে মর্যাদা দিলেন, নবীজি নিজের ঘাড়ের চাদরটা নামাইয়া চাদরটা দলামুচা করে রাসূলুল্লাহ গায়ের চাদর জারিরের দিকে নিক্ষেপ করে দিলেন, বললেন জারির তুমি আমার চাদরের উপরে বসো। হযরতে জারির যুবক রাসূলুল্লাহ চাদরটা হাতে নিয়ে চুমা খাইতে লাগলেন আর কাঁদতে লাগলেন, বলতে লাগলেন আকরামতানি আকরামাকাল্লাহ কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নবী আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আরো বেশি মর্যাদা বাড়ায় দিক যেভাবে আপনি আমাকে সম্মান দান করলেন। হে রাসূল, আমি হলাম একটা সাধারণ যুবক, রাসূলুল্লাহর চাদরে বসার ক্ষমতা কি আমার আছে? সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। যুবককে রাসূল কি ভালোবাসতেন, নিজের চাদরটা বিছায় দিয়েছেন তার জন্য। আমার বন্ধুগণ, আমার যুবক ভাইরা, তোমরা ইসলামের রত্ন, তোমরা ইসলামের সন্তান, কিন্তু তোমাদেরকে ভারত চায় বিভ্রান্ত করতে, ধর্ম নিরপেক্ষতার নাম দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করে দিতে চায়, সমাজতন্ত্রের নাম দিয়ে তোমাদেরকে বিভ্রান্ত করতে চায়। তুমি মুসলমানের সন্তান, তোমরা কার সন্তান? চিল্লায় বলো না, কার সন্তান? মুসলমানের সন্তান। তোমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত আল্লাহর কসম বাংলাদেশের কোন মুসলমানের শরীরে রবীন্দ্রনাথের রক্ত নাই, সূর্য সেনের রক্ত নাই, 7টা রক্ত মুসলমানের রক্ত। কার রক্ত? এই রক্ত যেন কথা বলে ঈমানের কথা। তোমরাই বদর বিজয় তোমরা করেছো, তোমরাই ফাতে মক্কার দিনে তোমরাই তোমাদের চমক দেখিয়েছো। সারা দুনিয়ায় যুবকরাই, মুসলিম যুবকরা পদানত করেছে, এই মুসলমান যুবকরাই আবার ফিরে আসতে হবে মুসলমান যুবকদেরকে। তোমাদের মতো একজন যুবক, 2টা তরুণ বদরের মাঠে জিহাদ হচ্ছে, মাজ আর মুআওয়াজ, কিতাবুল মাগাজি বুখারী, 2জন আনসারের ছেলে মাজ আর মুআওয়াজ, 2 তরুণ এসে বলছে হে রাসূল আমরাও যুদ্ধ করব, আমাদেরকে অস্ত্র দেওয়া হোক, যুদ্ধে পারমিশন দেওয়া হোক। হুজুর বলেন তোমরা ছোট ছেলে, তোমরা যুদ্ধ করতে, আমি তোমাদেরকে পারমিশন দিব না। তারা কেঁদে ফেলল। মাজ আর মুআওয়াজ বারবার অনুরোধ করতে লাগলো। আল্লাহর নবী বললেন আমি পারমিশন দিতে পারি, তোমরা দুজনে কুস্তি লড়ো, দেখি কার গায়ে শক্তি বেশি, যার গায়ে শক্তি বেশি আমি তারে পারমিশন দেব। দুজনে কুস্তি শুরু হয়ে গেল। মুআওয়াজ ছোট, মুআওয়াজ মাজের কানে গিয়া বলে মাজ বড় ভাই তোমার গায়ে শক্তি আছে, এক ধাক্কায় তুমি আমারে ফালাই দিতে পারবা, কিন্তু আমি তোমাকে অনুরোধ করি আমাকে তুমি একটা বার চান্স দিও, আমি যখন তোমারে ধরবো তুমি ইচ্ছে করে পড়ে যেও, তা না হলে আমি তো যুদ্ধে যেতে পারবো না। সুবহানাল্লাহ। তোমাদের মতো তরুণ। রাসূলুল্লাহ তাদের অবস্থা বুঝলেন এবং দারুণ খুশি হলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2জনকে পারমিশন দিলেন, যাও, পারমিশন দিয়ে দিলাম। দুজনই যুদ্ধের ময়দানে, 1000-এরও বেশি কাফেরেরা যুদ্ধে লড়ছে, আর মুসলমান মাত্র 313 জন, তা অস্ত্রপাতি কম। তার ভিতরে মাজ আর মুআওয়াজ 2 তরুণ তরবারি নিয়ে ঘুরতেছে। হযরত আব্দুর রহমান বিন আওফের কাছে গিয়ে বলে চাচা আমরা মদিনার আনসারের ছেলে, জানি না আবু জাহেল নাকি না, আমরা শুনছি আবু জাহেল নাকি রাসূলুল্লাহর সবচেয়ে বেশি কষ্ট দিছে, চাচা কোন তো দেখি শয়তানটা কই। হযরত আব্দুর রহমান বিন আওফ বলছেন ওই যে দেখা যায় ওইটা হলো আবু জাহেল। হযরতে মাজ আর মুআওয়াজ 2 তরুণ তরবারি নিয়ে আবু জাহেলের কাছে চলে গিয়েছে। হযরত আব্দুর রহমান বিন আওফ বলেন আমি অবাক হয়ে গেলাম, কেমন করে আবু জাহেলের বিরুদ্ধে লড়বে, এখনই তো তারে মেরে ফেলে দিবে। এভাবে যখন আমি দেখতেছি আবু জাহেল তখন তরবারির আঘাত দিয়ে মাজ আর মুআওয়াজের বিরুদ্ধে লড়তেছে। এক সময় একটা কোপ দিয়ে আবু জাহেল মাজের বাম হাতটা কেটে ফেলে দিয়েছে, মাজের বাম হাতটা কেটে বগলের চামড়ায় ঝুলে পড়েছে। এবার মাজ ডান হাত দিয়ে তরবারি চালায়, কিন্তু বাম হাত সামনে ডিস্টার্ব করে বলে তরবারি চালাতে অসুবিধা হয়। হযরত আব্দুর রহমান বলেন আমি দূরের থেকে নজর করে দেখলাম হযরতে মাজ এবার তার বাম হাতটাকে কাটা ঝুলানো চামড়ায় হাতটা বাম পায়ের নিচে চাপ দিয়া নিজের পা নিজের হাত নিজে টান দিয়া ছেড়ে ফেলে দিয়ে ডান হাতের তরবারি দিয়ে আঘাত দিয়ে আবু জাহেলকে দুনিয়া থেকে জনমের মতো বিদায় করে দিল। সুতরাং ও যুবকেরা, আজকের এই পিরোজপুরের অরুণ তরুণ যুবকদের বলবো
তোমাদের মতো তরুণেরাই, তোমাদের মতো যুবকেরাই আবু জেহেলকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছিল। তোমাদের মতো যুবক তরুণেরাই বদরের মাঠে বিজয় ছিনিয়ে এনেছিল। আজও দুনিয়ার ভিতরে মুসলমানেরা বড়ই বিপর্যস্ত, মুসলমানদের বড়ই অসুবিধার মধ্যে ফেলে দিয়েছে সারা দুনিয়া। আজ তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে ইসলামের জন্য। কিসের জন্য? ইসলামের জন্য। আমার যুবকেরা শুনে রাখো, জিহাদের মধ্যে শান্তি, কান্দার মধ্যে শান্তি, চোখের পানি ফেলার মধ্যে শান্তি, নামাজের মধ্যে শান্তি। তোমাদের আমি একটা কথা জিজ্ঞেস করি, পিরোজপুরের যুবকেরা বলো, তোমরা তোমাদের নেতারা যে দল, যদি তুমি কোনো দল করো, তাহলে সেই দলের নেতা ঢাকা থেকে যখন আসে তোমাদের কাছে যখন বক্তৃতা করে, একটু বলো তো সত্যি করে, কখনো কি বলে যে বাবারা তোমরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ো? যদি না পড়ো 5 ওয়াক্ত নামাজটা ঠিক মতো পড়ো, এরকম কথা কোন নেতা বলে? রোজাটা রাখো বলে, ওস্তাদকে সম্মান করে কথা বলে, মা বাপকে শ্রদ্ধা করে কথা বলে, মুরব্বীদেরকে সম্মান করে কথা বলে? বলে না। ওরা তোমাদেরকে লাঠি হিসাবে ব্যবহার করে। ওরা তোমার হাতের বই কলম উঠায় নিয়ে তোমার হাতে অস্ত্র দেয়, বোমা দেয়, টাকা দেয়, অমুকের দল ভাঙ্গো, মিটিং ভাঙ্গো। অমুকেরা মিটিং ডাকছে, তুমিও সেখানে মিটিং ডাকো। এটা কি একটা গণতন্ত্র হইল? এটাতে কোন দেশে, কোন দেশের জঙ্গলি গণতন্ত্র? কেউ মিটিং করতে চাইবে আর মিটিং করতে পারবে না? এটা কি কথা? ডেমোক্রেসি কি? মানুষ প্রত্যেকেই তার কথা বলার অধিকার রাখবে, সে কথা বলতে দেওয়া হবে না। 144 হবে, নোটিশ জারি হবে, মাঠের পারমিশন ক্যান্সেল হবে। এগুলি বন্য গণতন্ত্র, জঙ্গলি গণতন্ত্র। আমার বন্ধুগণ, তাই বলতে চাই, বাংলাদেশ আগামীকালের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। কিসের বাংলাদেশ হবে? জোরে বলেন, কিসের বাংলাদেশ? ইসলামের বাংলাদেশ। ইসলাম নারীকে সমান অধিকার দিয়েছে, শ্রমিকের অধিকার প্রতিষ্ঠিত করেছে, যুবকদের অধিকার দিয়েছে, সকলের অধিকার প্রতিষ্ঠিত করেছে। সুতরাং পিরোজপুরের যুবক ছেলে যারা কলেজ ইউনিভার্সিটি তোমরা যারা পড়ো, আমি তোমাদেরকে অত্যন্ত আদর করে আমি তোমাদের বলছি, অত্যন্ত মহব্বতের সাথে বলছি, তোমরা ইসলামের দিকে এগিয়ে আসো, নামাজি হও, দিনদার হও, চরিত্রবান হও, পরহেজগার হয়ে যাও। আল্লাহর দ্বীন বাংলার জমিনে কায়েম হলেই শোষিত আর থাকবে না, অর্থাৎ শোষণ দূর হয়ে যাবে। তখন সব খেয়ে পড়ে আরামে সুখে থাকতে পারবে যদি কোরআনের রাজ কায়েম হয়ে যায়। কিসের রাজ? কোরআনের রাজ। এই পথে অর্থাৎ কোরআনের শাসন চালু করার জন্য এই রাস্তায় যদি জিহাদ করো, বেঁচে থাকলে গাজী হবে, বেঁচে থাকলে কি হবে? আর মরে গেলে শহীদ হবে। এই যে পেছনে যারা আছেন বসেন, এতক্ষণ তো আমি বলি নাই যে বসেন বসেন, এখন বলছি মেহেরবানি করে বসেন। এই যে ডান হাতে, পেছনে, বামে, সামনে যারা আছেন সব মুসলমান বসে পড়েন। মুনাজাতের আদব হলো বসে মুনাজাত করা। আমরা আল্লাহর কাছে প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করব পিরোজপুরবাসীদের জন্য। কলেরা বসন্ত হয়ে বহুত লোক মারা গেছে, তারপরে নানা রকমের আযাব ও গজব আছে। আমরা আল্লাহর কাছে প্রার্থনা করব, দোয়া করব। দোয়ার দরকার নাই এমন মুসলমান আছে নাকি মাহফিলে? কি বলেন, আছে? আর দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া কি? ইবাদতের মগজ। আমি আপনাদেরকে নিয়ে আল্লাহর কাছে কাঁদবো, দোয়া করব। পিরোজপুরে এত বড় মাহফিল আবার আমরা পাবো, এর তো কোনো নিশ্চয়তা নাই। আছে নাই কোনো নিশ্চয়তা? কোনো নিশ্চয়তা নাই। আল্লাহর কাছে দোয়া করব। আমি দেখো, যুবকদের জন্য আল্লাহ পাকের রাসূল কি সুন্দর কথা বলেছেন। মুনাজাত থেকে যারা মাহরুম হবে তারা তো হতভাগ্য নিঃসন্দেহে। এই হতভাগ্য নিজের কপালটাকে না পোড়াইয়া মুনাজাতে শামিল হয় মুমিন মুসলমানের কাজ। জীবনে আর কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, সবাই বলেন ইয়া আল্লাহ। এই মুহূর্ত থেকে মদ, জুয়া, জেনা, ব্যভিচার, মিথ্যা, সুদ, ঘুষ, অশ্লীলতা, সব রকমের পাপাচার থেকে তোমার কাছে ক্ষমা চাই। তওবা ইয়া রব্বি, তওবা ইয়া আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। হাজার হাজার মুসলমান আমরা একত্রিত হয়ে তোমার দ্বীনের কথা, কোরআনের কথা আলোচনা করেছি। আল্লাহ, তুমি মেহেরবানি করে আমাদের দুরূদ ও সালাম আলোচনার সওয়াব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও। রব্বুল আলামিন, तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ, তাদের আরো আর পরে সওয়াব পৌঁছায় দাও। আয় আল্লাহ রব্বুল আলামিন, আমাদের মধ্য থেকে
আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরে যদি আযাব থাকে দয়া করে কবরের আযাব মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তাম পৃথিবীতে মুসলমানদের উপরে যত জায়গায় যত নির্যাতন চলে, আল্লাহ তুমি পৃথিবীর সমস্ত নির্যাতিত মুসলমানদের হামি ও নাসির হয়ে যাও। রব্বুল আলামিন, ভারতীয় মুসলমানদের উপরে ভারতের কাফেরেরা নির্যাতন করছে, আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে ভারত এবং কাশ্মীরের মুসলমানদের হেফাজত করো। আয় আল্লাহ তাআলা, বাংলাদেশের উপরে তোমার রহমত নাজিল করো। বাংলাদেশের উপরে আল্লাহ তুমি দয়া করে কিয়ামত পর্যন্ত এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখো। রব্বুল আলামিন, বাংলাদেশে কোরআনের কথা যারা বলেন, দ্বীনের কথা যারা বলেন, ইসলামের কাজ যারা করেন, তাদের জান মাল ইজ্জতকে তোমার কুদরতি পর্দা দিয়ে হেফাজত করো। আয় আল্লাহ পাক, আমরা সারা জীবন গুনাহ করেছি, গুনাহ করে করে আমরা আমাদের জীবনকে নষ্ট করে দিয়েছি। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহগাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, আজকের এই মাহফিলে স্থানীয় বহু যুবকেরা এসছে, আল্লাহ তুমি দয়া করে সমস্ত মুসলমান যুবকদেরকে কোরআনের হেদায়েত নসিব করে দাও। পিরোজপুরের সমস্ত মুসলমানের সন্তান যত ছাত্র আছে, যুবক আছে, আল্লাহ তুমি দয়া করে সবগুলিকে ইসলামের আন্দোলনে তুমি ঢুকায় দাও। আল্লাহ সবগুলিকে কোরআনের কাজ করার তৌফিক দান করো। আল্লাহ সমস্ত যুবকদের জিন্দেগির গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ রব্বুল আলামিন, এই তাফসীরের মাহফিলের যারা বিরোধিতা করেছিল, আল্লাহ তুমি দয়া করে তাদের হেদায়েত নসিব করে দাও, তাদের গুনাহকে তুমি মাফ করে দাও, তাদের সকলকে কোরআনের খাদেম বানায় দাও। আয় আল্লাহ, পিরোজপুর জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং প্রশাসনিক দায়িত্বশীল যারা আছেন, এরপরে যারা পুলিশ বিভাগে যারা চাকরি করেন, প্রশাসনিক দায়িত্বশীল যারা আছেন মুসলমান, আল্লাহ সকলকে তুমি কোরআনের হেদায়েত নসিব করো। আয় আল্লাহ তুমি দয়া করে সকলকে কোরআনের মুজাহিদ বানায় দাও।